প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে পুলি পিঠা বা কুলি পিঠা, যে যাই বলুক এক এক অঞ্চলে এক এক রকম নাম হয় এই পিঠাটার। তা খুবই সহজভাবে এই পিঠাটি আমি তৈরি করে দেখাবো, আর নরম তুলতুলা হবে এই পিঠাটি। আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি কিন্তু দেখবেন, নইলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নারিকেল কোড়া নিয়েছি। এখানে দুইটা নারিকেল কোড়া আছে, একটা বড় সাইজের একটা ছোট সাইজের। এখানে দিয়ে দেব ডালচিনি, এলাচ, তেজপাতা আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা যে যতটুকু নারকেলের পিঠা বানাবেন সে ততটুকু মেপে সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। আর এটা একটু কালারফুল করার জন্য আমি সামান্য একটু জর্দার কালার দিয়ে দিয়েছি। চিনি দিয়ে নারকেলের ছাইটা মারলে সাদা হয়, গুড় দিয়ে বানালে লাল হয়, সেই কারণে আমি একটু জর্দার কালার দিয়ে দিয়েছি। এটা শুকনো শুকনো হয়ে আসছে, আমি এবার নামিয়ে নিব। আর কড়াইতে বেশ খানিকটা পানি দিয়ে লবণ দিয়েছি। এবার পানিটা যখন বলক চলে আসবে, ফুটে যাবে, তখন আমি দিয়ে দেব চালের গুঁড়া বেশ খানিকটা। যে যেরকম পিঠা বানাবেন, যতটুকু পরিমাণ বানাবেন সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। চালের গুঁড়া দিয়েছি হাফ, আর হাফ দিয়ে দিয়েছি আটা। দুইটা আমি সম পরিমাণ দিয়ে তারপরে আটাটা মেরে নিব। ভালো করে নেড়ে চেড়ে যখন ডো মতো তৈরি হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নিব। এরকম একটা ট্রেতে নামিয়ে তারপরে গরম গরম অবস্থায় হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তখন হাত দিয়ে আমি ভালো করে চেপে চেপে একটু মিক্সড করে নিব। যখন অনেকটা ঠান্ডা হয়ে আসবে তখন এরকম শিলের ওপর নিয়ে আমি এরকম বলের মতো তৈরি করে নেব, ভালো করে মথে নিব। তারপরে এখান থেকে আমি লেচি কেটে নিব গোল গোল করে। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। ওখান থেকে একটা লেচি নিয়ে আমি শিলের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো শেপ দিয়ে নিব। এটা হাতের ওপর নিয়ে তারপর সামান্য একটু গুঁড়া দিয়ে বাটির মতো তৈরি করে নিব। এটা কিন্তু সাজ দিয়ে বানানো যায়। তারপর আমার মনে হয় হাত দিয়ে বানালে বেশি ভালো হয়। আমার কাছে হাত দিয়ে বানানো পিঠাগুলো বেশি ভালো লাগে দেখতে, এ কারণে আমি হাত দিয়ে বানাই। এরকম বাটির মতো তৈরি করে নিতে হবে প্রথম। এরকম বাটির মতো তৈরি হয়ে গেলে তারপরে নারকেলের যে ছাইগুলো ওটা ওর ভিতরে দিয়ে দিতে হবে বেশ খানিকটা। দিয়ে হাত দিয়ে এরকম চেপে তারপরে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে হবে। অনেক রকমের কিন্তু ডিজাইন তৈরি করা যায়, কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগে। এরকম করে আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিব। আপনাদের আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে বানাতে হবে। দেখুন, খুব সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়, বেশি ঝামেলা না, খুবই সহজভাবে পিঠাটা তৈরি করে নেওয়া যায়। যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। সবগুলো পিঠা আমার এইভাবে আমি তৈরি করে নিব। দেখুন, সবগুলো পিঠা আমার একইভাবে তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে একে একে সমস্ত পুলি পিঠাগুলো আমি দিয়ে দিব। দিয়ে দুই সাইড আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এটা ভাজলে আরও বেশি ভালো লাগে তেলে, আবার ছেঁকেও খাওয়া যায়। মনে করেন তেল ছাড়া শুকনো কড়াইতে বা মাটির যে কড়াই আছে ওইগুলোতে ছেঁকেও খাওয়া যায়, কিন্তু তেলে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। আর পিঠাগুলো কিন্তু আটা দেওয়ার কারণে পিঠাগুলো একদমই নরম থাকবে। শুধু চালের গুঁড়া দিয়ে বানালে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়। এ কারণে আটা দিয়ে মিক্সড করে বানালে তাহলে অনেকক্ষণ যাবত মনে করেন পিঠাগুলো নরম থাকে। রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই ফেসবুক পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। তা আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।